অবশেষে কি শেখ হাসিনাকে ফেরত দিচ্ছে নরেন্দ্র মোদী? আবারও এই প্রশ্নের উত্তর দিয়েছে প্রতিবেশী দেশ ভারত। সাবেক এই প্রধানমন্ত্রীকে কেন এখনো বাংলাদেশে পাঠানো হচ্ছে না, এমন পরিস্থিতির মুখে বারবার পড়াতেই আবারও নিজেদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বাংলাদেশ সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতকে গত 2 ডিসেম্বরে কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশ। প্রায় 2 সপ্তাহ পার হলেও ঢাকার পক্ষ থেকে কূটনৈতিক নোট পাওয়ার কথা স্বীকার করা ছাড়া এ বিষয়ে নতুন কোনো মন্তব্য করতে রাজি নয় দিল্লি। গত 3রা জানুয়ারি শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়েও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে প্রশ্ন করা হলে ঢাকার কূটনৈতিক নোট পাওয়ার তথ্য নিশ্চিত করে মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এ ব্যাপারে বলার মতো আর কোনো তথ্য নেই। জয়সওয়াল বলেন, এ নিয়ে আগেও নিশ্চিত করা হয়েছে, আগেও বলেছি, প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে সংশ্লিষ্ট একটি কূটনৈতিক নোট পেয়েছি। এরপর এই মুহূর্তে এর সঙ্গে যুক্ত করার মতো আমার কাছে আর কোনো তথ্য নেই। এদিন শেখ হাসিনার প্রত্যর্পণ ছাড়াও বাংলাদেশের ইস্যুতে আরও বেশ কয়েকটি প্রশ্ন করা হয় রণধীর জয়সওয়ালকে। ব্রিফিংয়ে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী চিন্ময় দাসের জামিন না পাওয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, আমরা আগেও বলেছি, এখনও বলছি, বাংলাদেশে গ্রেপ্তার ব্যক্তিদের বিচার কার্য যেন সুষ্ঠু হয় সেই আহ্বান জানাচ্ছি। এদিকে ব্রিফিংয়ে তুরস্কের এক সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়েও প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কিনা জানতে চাওয়া হলে মুখপাত্র বলেন, নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের ওপর ভারত সবসময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে। জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পররাষ্ট্র সচিব জানিয়ে এসেছেন, যা পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা, উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয়। ব্রিফিংয়ে 2 দেশে ধরা পড়া জেলেদের মুক্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আগামী 5 জানুয়ারি 95 জন ভারতীয় ও 90 জন বাংলাদেশি জেলে 2 দেশ থেকে মুক্তি পাবেন। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে টিকতে না পেরে 2024 সালের 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে পলায়ন করেন 77 বছর বয়সী শেখ হাসিনা। বর্তমানে তিনি দিল্লির একটি সুরক্ষিত এলাকায় রয়েছেন বলে জানা গেছে। শেখ হাসিনার পলায়নের মাধ্যমে পতন ঘটে তার নেতৃত্বাধীন সরকারের এবং নোবেলজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্যদিকে শিক্ষার্থী জনতার আন্দোলন দমনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার ও প্রাণহানির অভিযোগে ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ফেরত দেওয়ার আহ্বান জানিয়ে গত 23 ডিসেম্বর ভারতের কেন্দ্রীয় সরকারকে চিঠি দেয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই চিঠির প্রাপ্তি স্বীকারও সে সময় করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও ভারত বাংলাদেশ সম্পর্কে হাসিনাই একমাত্র সমস্যা নয়। এদিকে গত 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হন সম্মিলিত সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র এবং চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস। আদালত তার জামিনের আবেদন নাকচ করে দেওয়ার গ্রেপ্তারের পর থেকে কারাগারে আছেন তিনি। ফের অনুরোধ জানানো হবে কিনা সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, আমরা আশা করি যে যারা বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন তারা সবাই ন্যায় বিচার পাবেন। আমাদের আবেদন এতটুকুই। সর্বশেষ 2রা জানুয়ারি তার জামিনের আবেদন নাকচ করেছেন আদালত। এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করেছিল।